নমস্কার, অমিত ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ। আজকে বাড়িতে মা বানিয়েছিল বাসন্তী পোলাও, ছিল চিংড়ি পোস্ত আর ছিল নলেন গুড়ের মিষ্টি। সেটা খেয়ে দিয়ে চলে গেছিলাম বড় মায়ের মন্দিরে নৈহাটিতে পুজো দিতে। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। চলো তোমরা সবাই আমার সাথে মনে মনে বলো, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। বড় মা তুমি সবার মঙ্গল করো। যারা বেকার রয়েছে তাদের সবাইকে একটা চাকরি দিও, যারা অসুখী রয়েছে তাদেরকে সুখী করে তুলো, যারা অধন রয়েছে তাদেরকে ধনী করে তোলো। তো বড় মা তুমি সবার মঙ্গল করো। তো গাইজ, অনেক দিন ধরে আমার বড় মায়ের মন্দিরে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তো চলেই গেছিলাম। আর ওখানে গিয়ে আমি জানতে পারলাম যে সেদিন আমাবস্যা আর বড় মায়ের বড় পুজো ছিল, আর অনেক লোকের ভিড় ছিল সেখানে। তো প্রায় লাইনে আধা ঘন্টা দাঁড়ানোর পর বড় মায়ের দর্শন পেলাম। তো একটা কথা আমার তোমাদেরকে বলতে ইচ্ছা করছে। দেখো, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল বড় মায়ের মন্দিরে, কিন্তু মানে কিছু না কিছু একটা বাধার সৃষ্টি হচ্ছিল। মন্দিরে গিয়ে মানে একটা জিনিস ফিল হলো যে বড় মা চাইছিল যে আমি অমাবস্যার দিনে আসি। কারণ দেখো, শ্যামনগর থেকে তো আমার বাড়ির দূরত্ব বেশি দূর নয়। নৈহাটি থেকে মানে শ্যামনগর থেকে নৈহাটি আসতে 15 মিনিট টাইম লাগে, আমি যখন খুশি আসতে পারি। কিন্তু না, বড় মা চাইছিল আমি ওই দিনই যাই। সেই জন্য বড় মার লীলা, বুঝতে পারছো? এরপর হচ্ছে তোমার মিওমোর থেকে একটা পিৎজা অর্ডার করে খেয়ে নিলাম। আর ওটা খাওয়া দাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর বাড়ি এসে আবার ফ্রেশ হয়ে আবার জগতল উৎসবে চলে গেছিলাম, কারণ আজকে শ্যামনগরে রূপম ইসলাম স্যার আসবে। তো এর আগে আমার কোনোদিনও সৌভাগ্য হয়নি রূপম ইসলাম স্যারের পারফরমেন্স দেখার। তো অনেস্টলি বলছি, আমার কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ আমি ছোটোবেলা থেকে জিৎদা, অঙ্কুশদা, দেবদার যে কমার্শিয়াল মুভির যে রোম্যান্টিক গানগুলো হতো, নাচের গানগুলো হতো, অরিজিৎ সিংয়ের, শ্রেয়া ঘোষালের, তো মিকা সিংয়ের, তো এরকম গানই আমি শুনতে বেশি পছন্দ করতাম। কারণ আমি এর আগে কোনোদিনও সঙ্গীত বাংলায় তোমার এই রূপম ইসলাম স্যারের আমি কোনোদিনও সেরকম কোনো কমার্শিয়াল মুভির কোনো গান টান শুনিনি, তো যার জন্য আমার কোনো ইন্টারেস্ট ছিল না। বাট এটা আমার ব্যাড লাক যে আমি কেন শুনিনি সেটা আমি শ্যামনগর উৎসবে না আসলে আমি বুঝতেই পারতাম না যে রূপম ইসলাম স্যার কত ভালো গান করে। ভাই, এটা হচ্ছে আমার লাইফের সবথেকে ফার্স্ট অভিজ্ঞতা, কারণ আমি এরকম প্রোগ্রাম এর আগে কোনোদিনও দেখিনি। এই যে ভাই, বিদেশে আমি দেখতাম যে যারা রক কনসার্ট করতো তারা এরকম বড় স্টেজ তৈরি হতো, এরকম আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, পটাকা ফাটছে, ঠিক সেরকম এনভায়রনমেন্ট পুরো আমাদের শ্যামনগরে ক্রিয়েট হয়েছিল। আর সেটা করেছিল রূপম ইসলাম স্যার। আর এত ভালোভাবে গান করছিল না, আর রূপম ইসলাম স্যারের যে মিউজিশিয়ানরা রয়েছে তারা মারাত্মক সেই লেভেলের হচ্ছে, মানে পুরো মিউজিক বাজাচ্ছিল। ভাই, আমি পুরো ফ্যান হতে বাধ্য হয়ে গেছি রূপম ইসলাম স্যারের, কারণ এত ভালো গান করছিল, এত ভালো মিউজিক ছিল। মিউজিকের তালে তালে আমিও পাগলের মতো নাচতে শুরু করছিলাম। জাস্ট তুমি দেখো, এই ক্লিপগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি মানে মানে সত্যি কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি। এবার বিশ্বাস হলো তো যে আমি পুরো নাচতে নাচতে পাগল হয়ে গেছিলাম। ভাই, আমার ব্যাড লাগছে, আমি এর আগে কোনোদিনও রূপম ইসলাম স্যারের প্রোগ্রাম দেখিনি। কিন্তু মন থেকে একটা কথা বলতে চাই, সত্যি কথা, যে আমাদের শ্যামনগরে কিংবা শ্যামনগরের আশেপাশে বা কলকাতার মধ্যে যদি কোথাও রূপম ইসলাম স্যারের প্রোগ্রাম হয় ফসিলস, তো আমি আবার যেতে চাই সেখানে। সত্যি আমি পুরো মানে রূপম ইসলাম স্যার মানে পুরো ফ্যান করতে বাধ্য করলো। উনি এত ট্যালেন্টেড, আর ওনার যে মিউজিশিয়ানরা রয়েছে এত ট্যালেন্টেড, কি বলবো। তো যাই হোক, ওখানে অনেকটা টাইম স্পেন্ড করা
করার পরে তারপরে বাড়ি ফেরার পথে মানে উদ্দেশ্যে রওনা দিই। আর এত রাত্রিবেলা মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছিলো, তো হাজি জমজম থেকে আমি আর বোন হচ্ছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি অর্ডার করে ফেলি। আর সেটাই ওখানে মানে টুকটুক করে খেয়ে দে মানে ফুল প্লেট বিরিয়ানি 10 মিনিটের মধ্যে শেষ করে তারপরে বাড়ি চলে আসি। এটাই ছিল আজকের ব্লগটা। কেমন হলো লাইক কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থেকো তো একটু প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ।